2016 সালে আমার বাড়িতে তারা তাণ্ডব করেছে, ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে আমার বাড়ি হামলা করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, জবাই করেছে একেবারে দিনের বেলায়, চোখ তুলে নিয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো একই কায়দায় কিন্তু ওই ফেনীতে এগুলা ঘটানোর চেষ্টা হচ্ছে। তো এই হত্যার হুমকি দিচ্ছে, এগুলা কিন্তু যে কোনো সময় তারা একটা মার্ডার করে ফেলতে পারে। পাবনায় কিন্তু এটাই সুজনকে কোপায়া হত্যা করছে, একেবারে কুপিয়ে দিনের বেলায়। না, ফেনীতে যেটা হচ্ছে এটা আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা দেশময় আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার, অপপ্রচার, গুজব, মব, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, এদের এই যে অপতৎপরতা, তারই একটি ধারাবাহিকতা ফেনীতে। আর ফেনী তো আমাদের আন্দোলনের কার্যক্রম আজকে নতুন না, প্রায় অন্তত 2.5 দশক ধরে সেখানে কার্যক্রম। এর আগেও তারা ফেনীর যে বর্তমানের যিনি সাবেক আমির ছিলেন নুরুল আফসার সোহাগ, ওনার বাড়িতে হামলা চালাইছে, লুটপাট করছে, বাড়িতে আগুন দিছে, এখানে মামলা হয়েছে বেশ কিছু। এরপরে আরও অন্যান্য জায়গাগুলিতে হামলা চালাইছে, আক্রমণ চালাইছে। এই ঘটনাটা মেইনলি উজালিয়া নামক একটা জায়গা আছে ফেনীর, ওখানে আমাদের বেশ কিছু পরিবার আমাদের সদস্য। সেখানে কোরআনে হাফেজ আছেন একজন, আইয়ুব ভাই, উনি আমাদের একজন সদস্য। তো ওরা দীর্ঘদিন থেকে ওরা ওখানে এ ধরনের এদেরকে সামাজিকভাবে বয়কট করা, আপনার একঘরে করে রাখা, মিথ্যা গুজব রটনা, এগুলো চলছে। তো ইদানিং হচ্ছে কি, ওই যে ফেনী সরকারি কলেজে আমাদের কিছু ছেলেপেলে তারা আমাদের কিছু হ্যান্ডবিল, বই ইত্যাদি বিতরণ করছে। তো এটা নিয়ে আবার নতুন করে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। আমার কথা হলো, ভাই ফেনী তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এলাকা না, এটা তো কোনো আফগানিস্তানের কান্দাহার মাজারি শরীফ না। ফেনী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটা জেলা, আমার বাড়ির কাছে, বাড়ির পাশের জেলা। তো বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক মানবাধিকার, বাক স্বাধীনতা, এই যে কথাগুলো, এগুলো আছে। এখন হিজবুত তৌহিদ একটা আন্দোলন, আদর্শিক আন্দোলন করে। বাংলাদেশে শত শত দল আছে, কোনোটা রাজনৈতিক, কোনোটা অরাজনৈতিক, কোনোটা সংস্কার আন্দোলন, কোনোটা মারিফতি লাইনের, কোনোটা সামাজিক আন্দোলন আছে। এই গোষ্ঠীটি, আমি আগেও বলেছি, ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠীটি, এরা আমাদের কথার যৌক্তিক কোনো সমালোচনা, আমাদের প্রবলেম থাকলে যৌক্তিক সমালোচনা করেন, ওকে, গঠনমূলক সমালোচনা করেন, দালিলিকভাবে মোকাবেলা করেন, এটা এটা তারা পারবে না। হিজবুত যে সত্যটা তুলে ধরছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন তারা এই তো মব সৃষ্টি করার অবচেষ্টা চালাচ্ছে। আপনি প্রশ্ন করেছেন যে সেখানে জানমালের, হ্যাঁ, আমি আশঙ্কা করি ওখানে আমাদের সদস্যদের জানমালের উপর হুমকি হতে পারে। সবচাইতে হতবাক করার ব্যাপার কি জানেন, ফেসবুকে আমাদের মেয়েদেরকে প্রকাশ্যে শ্লীলতাহানি করার জন্য, বেইজ্জত করার জন্য তারা এইভাবে তো কথা বলছে, হুমকি দিচ্ছে, প্রশাসন নীরব। আমার মনে হয় না বিশ্বের কোনো রাষ্ট্রে এ ধরনের অরাজকতা আছে। তো আমরা ফেনীতে আমাদের সদস্যদের জানমালের উপর হামলার আশঙ্কা আমি করি। যে কোনো সময় তাদের বাড়িঘরে হামলা হতে পারে এবং তাদের সম্পত্তি লুটপাট হতে পারে। ইতোমধ্যে তারা এই কাজটা করেছে, রংপুরেও করেছে, পাবনায়ও করেছে, সোনাইমুড়ি, নোয়াখালী করেছে, সব জায়গায় ওদের একই চরিত্র। তো ফেনীতে এ ধরনের আশঙ্কা করা হচ্ছে। আমরা দেখেছি আপনাদের সদস্যদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো আসলে এই যে হত্যার হুমকি দিল, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? না, আমরা অভিযোগ করেই যাচ্ছি, সাতদারা করছি, জিডি করছি, ওরা হত্যার হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, জবাই করবে। এগুলো তো বাংলাদেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারটা কি জানেন, বাংলাদেশের আইন হলো ক্ষমতাসীনদের জন্য। জোর জবরদস্তি করে হোক আর যেমনি হোক, ক্ষমতা যদি আপনি একবার যেতে পারেন, তো মনে করেন আইন আপনার অনুগত। এই যে সংবিধানের কথা আছে, আইনের কথা, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, ইকুয়াল। এই ইকুয়াল কথাটা কিন্তু কেতাবে আছে, গোয়ালে নাই। এ ধরনের কোনো হুমকি যদি সরকারি দলের কোনো নেতা কর্মী, মানে বর্তমানে বিএনপি, এদেরকে কেউ করতো, তাহলে দেখতেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যেত। কিন্তু আমাদেরকে এই যে হুমকি দিচ্ছে, এই যে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, এতে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ দেখি না। ওদেরকে যে ধরে আনবে, জিজ্ঞাসা করবে, অন্তত থানায় তলব করলেও হয়, না, করবে না। আমরা যাচ্ছি, আমরা এসপি সাহেবকে জানাচ্ছি, ডিসি সাহেবকে জানাচ্ছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন, খালি নাম দেন, ঠিকানা দেন, এই দেন, ওই দেন, এগুলা কিন্তু বলাই সার। তো এই হত্যার হুমকি দিচ্ছে, এগুলা কিন্তু
যে কোনো সময় তারা একটা মার্ডার করে ফেলতে পারে। পাবনায় কিন্তু এটাই সুজনকে কোপায়া হত্যা করছে, একেবারে কুপিয়ে দিনের বেলায়। যে কোনো সময় একটা মার্ডার ওখানে হয়ে যেতে পারে ফেনীর এরা। আর এদের নাম আছে কিন্তু, এরা চিহ্নিত, এরা এমন না যে একেবারে সাধারণ পাবলিক না। এদের ফেসবুকে আমরা তাদের প্রোফাইল কালেকশন করছি, তাদের নাম ঠিকানা, কোন মাদ্রাসা পড়ে, তাদের পুরো একেবারে বায়োডাটা আমাদের কাছে আছে। এটা আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছি। তো এখন এটা অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো স্টেপ নিচ্ছে না আসলে। আমরা জেনেছি যে 2016 সালে সেম কন্ডিশনে গুজব রটিয়ে বা অপপ্রচার চালিয়ে আপনার বাড়িতে হামলা করা হয়েছিল, আপনার মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, এখানে আপনার 2জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, একই কায়দা, একই কায়দা, একই কায়দায়। একই এই কায়দা। ধরনের হ্যাঁ, কোনো আশঙ্কা আছে আসে, পুরোপুরি আছে। এখানে বেসিক্যালি কাউমি মাদ্রাসা কেন্দ্রিক, এখানে চরমনাই, খেলাফত, হেফাজত, এগুলো কিন্তু গোড়ায় কিন্তু এক। রসুনের কোষগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু গোড়ায় কিন্তু এক। এই হচ্ছে ব্যাপারটা। বাংলাদেশে উগ্রবাদের বিস্তারে এদের কি ভূমিকা এখন তো সবার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 2016 সালে আমার বাড়িতে তারা তাণ্ডব করেছে, ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে আমার বাড়ি হামলা করেছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, জবাই করেছে একেবারে দিনের বেলায়, চোখ তুলে নিয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো একই কায়দায় কিন্তু ওই ফেনীতে এগুলা ঘটানোর চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন? না, এমন পরিস্থিতি আমরা আমাদের প্রথমত যে কাজটা, সেটা হলো দেশে যেহেতু একটা রাষ্ট্র আছে, আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, দৃশ্যমান এক্সিস্টিং একটা সিস্টেম আছে। সিস্টেমটা না থাকলে এক কথা ছিল, নৈরাজ্য আসতে এক কথা ছিল। তো যেহেতু আদালত আছে, আমরা আদালতে শরণাপন্ন হই, থানায় যাই, মামলা করি, জিডি করি, ডিসি কাছে যাই, গোয়েন্দা সংস্থা, পুলিশ, থানা জানাই। এটা আমাদের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য, আত্মরক্ষার জন্য সর্ব উপায় অবলম্বন করা। এটা আইনেও আছে, আত্মরক্ষার অধিকার, সেলফ ডিফেন্স, রাইট টু সেলফ ডিফেন্স। আপনার এভরি সিটিজেন হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স। এটা প্রত্যেক সিটিজেনেরই আপনার মানে এভরি সিটিজেন হ্যাজ রাইট টু সেলফ ডিফেন্স, সোজা কথা। কাজেই প্রত্যেকটা সিটিজেনেরই অধিকার আছে আত্মরক্ষা করার। এটা আন্তর্জাতিক আইনও আছে। এখন আমরা আত্মরক্ষার সর্বোচ্চ উপায় চেষ্টা করব, এই হলো কথাটা। এছাড়া আপাতত আমি কিছু, আর আমরা সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করতেছি জনগণকে বিষয়টা জানানোর জন্য। বাংলাদেশ তো একটা উগ্রবাদী মব সৃষ্টির থাবায় আক্রান্ত বাংলাদেশ এখন বর্তমানে, এই হচ্ছে কথাটা। এখানে অন্য একটা কথা আমি বলি, দেখেন কওমি মাদ্রাসার যারা আজকে বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, আমরা কি বলি, আমাদের কথা কি, আমাদের বক্তব্য কি, আমাদের আদর্শ কি, আকীদা কি, এটা এখন জনগণের সামনে কিন্তু পরিষ্কার। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখানে আপনি গোপন করতে পারবেন না কোনো কিছু। আপনারা এতদিন বলেছেন, মিথ্যা কথা বলেছেন যে হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, মিথ্যা কথা। এখন আমরা যখন জামাতের আয়োজন করেছি, আপনারা আমাদের জামাতে হামলা চালাচ্ছেন, আমাদের মসজিদে হামলা চালাচ্ছেন, তাহলে মিথ্যা কথা তো আপনারা করছেন। এক, দুই হচ্ছে দেখেন, এখন যে যুগটা, এই যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুক্তির যুগ। ওকে, মানুষ যথেষ্ট কনসাস, সারা দুনিয়া মানুষ। এখানে একটা ইনক্লুসিভনেসের কথা আছে, এখানে একটা বাকস্বাধীনতা, মানবাধিকারের প্রসঙ্গ আছে, এখানে মানুষের ন্যায় বিচারের অঙ্গীকার সব সরকারে করে থাকে। তাহলে এই যুগে আপনি অন্ধত্ব, কুপমণ্ডকতা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আপনার হলো জোরাজুরি, মানুষের মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার নীতি এই যুগে চলবে না, এই যুগে চলে না। আপনি যদি, যারা আমাদের বিরোধিতা করছে আর কি, ফেনীতে কওমি মাদ্রাসা যে সমস্ত স্টুডেন্টগুলা, আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি আমাদের উপরে, আমাদের বক্তব্যের থেকে বেটার কোনো বক্তব্য, যৌক্তিক এবং দলিল ভিত্তিক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক প্রকৃত ইসলামের কথা যদি আমাদের উপরে বলতে না পারো তোমরা, তাহলে এইভাবে সন্ত্রাসের পথে তোমরা আমাদের পথ আটকাতে পারবে না। এটা ভুল হবে, এটা সময়ের চাহিদা। তোমরা এতদিন থেকে যে ইসলামটাকে প্রচার করে আসছো, এটা যদি সময়ের চাহিদা মিটাতে ব্যর্থ হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, মানুষ এখন কি চায়, এটা যদি তোমাদের বক্তব্যে পূরণ না হয়, তোমাদের আলোচনা, তোমাদের মাহফিলে, তোমাদের যে শিক্ষাটা মাদ্রাসা দিচ্ছ,
এটা যদি বিরাজমান সংকট দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে তোমরা কিন্তু টিকবা না। কারণ কি, সময়ের পরিবর্তিতে তোমাদের এই বৃক্ষটা শিকড় কিন্তু শুকিয়ে যাবে, রস পাবে না, পাতা ঝরে যাবে, যত বড় গাছে হও না কেন মানে একটা পর্যায়ে পড়ে যাবে। আমি কিন্তু এই কথাটাই বলছি, এটা খুব প্রাকৃতিক কথা বলছি, লজিক্যাল কথা বলছি। আর তাদের কথা থেকে যদি আমাদের কথাবার্তাগুলা বেটার হয়, যৌক্তিক হয়, গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, এবং আমরা যে কথা বলছি এটাই ঠিক কোরআনের কথা, ঠিক হাদিসের কথা হয়, তাহলে ওরা আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা করে কোনো লাভ হবে না। যেমন ধরেন এই যে মেয়েদের ব্যাপারে তারা বলে যে আল্লাহ ইসলামে নারীদেরকে মর্যাদা দিয়েছে। তোমরা আমার মেয়েদেরকে যেভাবে অশ্লীল গালাগালি করছো, শ্লীলতাহানির হুমকি দিচ্ছ, আমাদের এই মেয়েগুলা পত্রিকা বেচে, বই বিক্রি করে, বক্তব্য দেয়, দিনের আলোচনা করে, এমন তো না তারা খারাপ কিছু করে। তা তোমরা এই মেয়েদেরকে সহ্য করতে পারছো না, তো তোমাদের এই সহনশীলতার এই অভাব। ওই যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়, ওখানে মানুষের অনুষ্ঠানে গিয়ে হামলা চালায়, অমুকের মসজিদে অ্যাটাক করে। এটা বাংলাদেশের সীমানার এই টেরিটরির ভিতরে তোমরা হয়তো কিছু সংখ্যা গজাইছো ব্যাঙ্গের ছাতার মতো। এটা তোমরা পারতেছো, কেন পারতেছো? বাংলাদেশের নত জানু সরকার। বাংলাদেশের রাজনীতি হলো একটা ফালতু ধাপ্পাবাজের সিটিংবাজের রাজনীতি। বাংলাদেশ যারা ক্ষমতায় যায় তারা চরম ধাপ্পাবাজের পলিটিক্স করে, এক দলকে পিটাইয়া মাইরা দেশ থেকে দখলের মতো। এখানে আরেকজনের স্বাধীনতা অধিকার নাই। আবার ক্ষমতায় আসে, আবার এই মোল্লাদেরকে তোয়াজ করে এরা এই সুযোগটা পায়, মানে সুযোগ পায়। এরা মনে করে এইবার সরকার আমার পক্ষে আছে, এইবার আমরা আমাদের বিপক্ষে। ওই যে ওদের ইন্টারনাল ভাষা, পাবলিক এগুলো ঘোড়ার ডিম এগুলো কিছু নেয় না, যে আকিদাগত সমস্যা, মাসালাগত সমস্যা, আকিদাগত ফাকিদাগত এসব সমস্যা পাবলিকের সমস্যা না, এগুলো এদের সমস্যা। কথা বুঝতে পারলাম কিনা? যেমন আমি এখন কথা বলছি, আমার মাথার টুপি দেই নাই, আমি ইচ্ছা করে টুপি দেইনি। আমি এখন এই গরমের মধ্যে আমার ঘাম আসতেছে, আমি টুপি কেন দেবো এখানে খামোকা? আমি দরকার হলে নামাজ পড়ার আমি টুপি দেবো, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বলেন আপনার টুপি নাই, কিসের ইসলাম? এই যে তো কাজে আমার এখানে কথা শেষ করলাম। ওরা আমাদেরকে মোকাবেলা করতে হলে ওদের যে উত্তম চিন্তাধারা, ন্যারেটিভ, উত্তম বক্তব্য, বয়ান, এটা ওদেরকে আনতে হবে মাঠে। ওদের সকল বুদ্ধিজীবী মিলে এই কাজটা করুক, তখন আমরা দেখবো যে আমাদের ভুল কোথায়। এটা না করে হুমকি দেবো, মারি ফেলাবো, বাড়িতে হামলা চালাবো, আগুন দেবো, ওই মিথ্যা হ্যান্ডবিল রচনা করে, এটা বেশি দিন টিকবে না, এটা হালে পানি পাবে না ইনশাল্লাহ।